বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাত পোহালে বাংলা নববর্ষ 1421। এই নববর্ষকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আজ ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষের উদযাপন উৎসব। বাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে বাংলা বর্ষপঞ্জির প্রথম দিন। নববর্ষ পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনব্যাপী বাংলা নববর্ষের উৎসব। বলা হয়ে থাকে বাংলাদেশে মুসলমানদের দুটি ঈদের পর এটি সবচেয়ে বড় উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। তবে গ্রামাঞ্চলে ঐতিহ্যগতভাবে যেভাবে নববর্ষ উদযাপন করা হয় তার সাথে শহুরে নববর্ষ উদযাপনের বেশ পার্থক্য রয়েছে। সকল বাঙালি একসাথে, এই জন্য সবাইকে আবার শুভ নববর্ষ। বর্ষবরণের জন্য সবচেয়ে ভালো আমাদের আনন্দের জায়গা। আমার খুব ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। চারদিকে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো। অন্তরে লালন করতে চাই এবং এই বিষয়টি যত বাধাই আসুক আমরা সেই বাধা অগ্রাহ্য করে আমরা আমাদের কাজ করে যাব। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সকাল 10টায় শুরু হবে মঙ্গল শুভযাত্রা। এবারের শুভযাত্রার প্রতিপাদ্য বিষয় জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। এদিকে 2001 সালে রাজধানী ঢাকার রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের পর থেকে পয়লা বৈশাখে নিরাপত্তা প্রধান একটি ইস্যু। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে মহানগর পুলিশ পয়লা বৈশাখ উদযাপনের সমস্ত অনুষ্ঠান সন্ধ্যে 6টার মধ্যে শেষ করার পরামর্শ দিয়েছে। আজকের এই দিনটার মতো হাসি খুশি সুন্দর থাকতে পারে, এটাই এই বছরের প্রত্যাশা। পয়লা বৈশাখে এসে খুব ভালো লাগছে। এক বছর পর পর আমরা সব সময় আকাঙ্ক্ষায় থাকি কখন আসবে আমাদের সেই নববর্ষ। আজকের দিনটার মতো যেন পুরো বছরটা সবার যায়। আজকের দিনে আমার প্রত্যাশা হচ্ছে রাজনীতিবিদরা যেন আমাদের জন্য রাজনীতিটা করেন। আমরা যারা ইয়াং পিপল আছি তারা দুর্নীতিমুক্ত দেশ দেখতে। আজকে নতুন দিন, নতুন বছর, সবার ভালো যাক। আগামী বছরটা আমাদের সবার জন্য সুন্দর হোক। তারুণ্যটা এখনো হারায়নি, সেটাই ভালো লাগছে যে তরুণদের সঙ্গে আমরা এখন তারুণ্যটা এনজয় করছি। আমার ছেলে আমাকে দেখাইতে নিয়ে আসছে, আমি খুবই খুশি। সবাইকে নিয়ে ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। Bangla here. I think it's very exciting. It's great to see that many people on the street. ষোড়শ শতকে রাজস্ব আদায়ের সুবিধার জন্য মুঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন করা হয়েছিল বাংলা সালের। সময়ের বিবর্তনে সেই দিনটি এখন বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশের খবরকে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এক নিউজ চ্যানেলকে একথা জানান স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী। বারাণসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশের খবর উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছিল মোদীর বিরুদ্ধে ভোটে লড়তে ইচ্ছুক প্রিয়াঙ্কা। দল নাকি তার ইচ্ছের আমল দেয়নি। আজ সেই খবর উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা। একটি নিউজ চ্যানেলকে
প্রিয়াঙ্কা জানিয়েছেন তিনি বরাবরই মা ও ভাইয়ের কেন্দ্রের জন্য ভেবেছেন। তবে সেই সঙ্গে এটাও জানিয়েছেন যদি তিনি ভোটে লড়তে চান তবে দল তাকে আটকাতে পারবে না। তিনি বলেন, যদি আমি ভোটে লড়তে চাই আমার মা, ভাই ও স্বামী আমাকে পূর্ণ সমর্থন জানাবে। ভোটে না লড়ার সিদ্ধান্ত আমার নিজের, যেদিন মনে হবে সেই দিন সিদ্ধান্ত বদল করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অমরপুর দেববাড়িতে শুরু হয়েছে হদা সম্প্রদায়ের প্রধান উৎসব গড়িয়া পূজা। এই উৎসব চলবে 7 দিন ব্যাপী। হদা সম্প্রদায়ের প্রধান উৎসব হল গড়িয়া পূজা। গড়িয়া নিয়মনীতি মেনে সব জায়গার সঙ্গে সমঝোতা রেখে অমরপুর মহকুমার দেববাড়ি উপজাতি অঞ্চলে আজ প্রথম পূজা অনুষ্ঠিত হলো। সেই উৎসবকে কেন্দ্র করে চলছে ব্যাপক পুণ্যার্থীর ভিড়। সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম বেশ লক্ষণীয়। এই পূজাটি মূলত হদা সম্প্রদায়ের উৎসব হলেও এখানে সেইটি উপজাতি হদা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে রয়েছে জাতি উপজাতি মিলনস্থল। বিভিন্ন ধর্মের মানুষ উৎসবের মেজাজে তাদের মনের কামনা পূর্ণ করতে আসেন, এমনটাই জানালেন এক পুণ্যার্থী। পূজা দিতে আইলেন, পূজা দিয়ে বাবাকে কি করলেন? বাবাকে আমরা সুস্থ কামনা করেছি সবার জন্য। আপনার নাম? স্যার আপনি কোথা থেকে আসছেন? তাহলে আমার খাওয়ার যদিও এই পূজা চলবে 7 দিন ব্যাপী। এই পূজার মূল আকর্ষণ হলো গড়িয়া দেবতার কাছে মহিষ বলি। সকাল 9টায় শুরু হয় মূল পূজা এবং গড়িয়া দেবতাকে মানিয়ে নিচ্ছেন বেশ কিছু পুরোহিত। বিভিন্ন ভক্তরা মোমবাতি, ধূপকাঠি, উলুধ্বনি দিয়ে তাদের অরণ্যের দেবতাকে সন্তুষ্ট করতে ব্যস্ত, এমনটাই জানালেন এক মহিলা। এই গড়িয়া উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের নজরদারি ছিল ব্যাপক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশের সঙ্গে রাজ্যেও যখন মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষে মদের কাউন্টারের সরকারি বন্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক তখনই কমলপুর মহকুমায় মদের কাউন্টার খোলা ছিল। এই ঘটনায় গোটা মহকুমা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় পুলিশের বিরুদ্ধে। সারা দেশের সাথে রাজ্যেও যখন মহাবীর জন্মজয়ন্তী উপলক্ষে মদের কাউন্টারগুলো বন্ধ রাখার সরকারি বিধিনিষেধ চালু রাখা হয়েছিল, সেই ক্ষেত্রে ব্যতিক্রম কমলপুর মহকুমা সদরের মদের কাউন্টারগুলো। সরকারি নির্দেশিকাকে তোয়াক্কা না করে শহরের 2টি কাউন্টার সারাদিন ব্যাপী খোলা রাখে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী এক্সাইজ ইন্সপেক্টরকে খবর দেয়, কিন্তু তিনি স্টেশনে নেই বলে দায়িত্ব এড়িয়ে যান। কমলপুর থানার বাবু দেবপ্রসাদ রায় খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মদের কাউন্টার বন্ধ করে দেন। এই ঘটনায় গোটা মহকুমা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এক্সাইজ ইন্সপেক্টর সহ পুলিশের বিরুদ্ধে। সাধারণ মানুষের বক্তব্য, জাতীয় ছুটি উপলক্ষে কাউন্টার বন্ধ রাখার নির্দেশ সত্ত্বেও কিভাবে কাউন্টারের মালিক প্রকাশ্যে দোকান খুলে মদ বিক্রি করার সাহস পেল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 41তম চাকমা সম্প্রদায়ের রাজ্যভিত্তিক পিজু মেলা অনুষ্ঠিত হলো অমরপুর ঝরঝরিয়া স্কুল মাঠে। মেলার উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর নির্মল দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মনোরঞ্জন আচার্য ও প্রিয়মণি দেববর্মা। 41তম চাকমা সম্প্রদায়ের রাজ্যভিত্তিক বিজু মেলা অনুষ্ঠিত হল গতকাল। গোমতী জেলার অন্তর্গত অমরপুর মহকুমার ঝরঝরিয়া স্কুল মাঠে হয় মূল মেলাটি। গতকাল এই বিজু মেলার উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর নির্মল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার 2 সদস্য তথা মনোরঞ্জন আচার্য এবং প্রিয়মণি দেববর্মা। তাছাড়াও ছিলেন চাকমা সম্প্রদায়ের বেশ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে উদ্বোধক তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর নির্মল দাস উদ্বোধনী ভাষণে বলেন, যেদিন মানুষ প্রকৃতির বুকে ছিল অসহায়, আজকে আমরা যেরকম অবস্থায় আছি, বিজ্ঞান প্রযুক্তির চরম উন্নতির দিনে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, মানুষ যেদিন প্রথম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল, সেই দিনের সঙ্গে আজকের দিনের অনেক ফারাক। সেদিন মানুষ প্রকৃতির কাছে অসহায় ছিল। মানুষকে সেদিন কাঁচা মাংস খেতে হয়েছে। শিকার জীবনকে তারা প্রাণ ধারণের একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেছিল এবং সেদিন মানুষকে। এই বিজু মেলা চলবে 15ই এপ্রিল পর্যন্ত। 41তম বিজু মেলা চাকমা সম্প্রদায়ের 3টি বই প্রকাশিত হয়। এই বিজু মেলাকে দেখার জন্য
ফ্রান্স থেকে আসে 2 জন অতিথি। উদ্বোধনের পরেই শুরু হয় নাচ, গান ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বিজুমেলাকে ঘিরে বিভিন্ন মহকুমার দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আসলে লোক সংস্কৃতি আমার বিষয়। আমি ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর চেষ্টা করি। এই জায়গায় আমি প্রথম এলাম এবং এসে আমার এত ভালো লাগলো। আমার একটা ভয় ছিল যে হয়তো একদিন আমাদের লোক সংস্কৃতির জগৎ হারিয়ে যাবে, কিন্তু এখানে প্রবীণ নবীন মিলে যেভাবে নিজস্ব সংস্কৃতির চর্চায় তারা মনোযোগী হয়েছে এবং চর্চার প্রতি তাদের যে আন্তরিকতা আমি দেখলাম, দেখে আমি আবার পুরনো বিশ্বাস ফিরে পেতে পারছি। আমার মনে হচ্ছে যে না, এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার নয়, তারা অন্তরের গভীর থেকে নিজেদের সংস্কৃতিকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং আগামী দিনে অন্তত চাকমা জনজাতি গোষ্ঠীর যে সংস্কৃতি, এই সংস্কৃতি দীর্ঘ জীবন লাভ করবে। রাজ্যকে অবশ্যই নতুন বছরে সবাইকে, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো এবং পাশাপাশি আমি এটাও বলবো যে ছোট নয় বড় নয়, ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ, সমস্ত ভাষাভাষী জনগোষ্ঠী আমরা আসলে সবাই এক। আমি তো নিজেকে বাঙালি বা আদিবাসী, চাকমা এরকম নয়, আমি নিজেকে ত্রিপুরী, অর্থাৎ ত্রিপুরায় আমার বাড়ি, এই বিচারে আমি নিজেকেও দেখি এবং সবাইকে বলবো যে আমরা আসলে সবাই ত্রিপুরাবাসী এবং আমরা আসলে সবাই ত্রিপুরী। ডক্টর নির্মল দাস, আমি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে প্রাণ গেল একটি পশুর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। এ নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে প্রাণ গেল একটি পশুর। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। বিবরণে জানা যায়, নেতাজি নগরের বাসিন্দা প্রণব দাস ব্যবসা করে চাকমাঘাট বাজারে, তাই তিনি বাজারে একটি গরু লালন পালন করে। গরুটি আজ ঘাস খেতে খেতে বিদ্যুতের খুঁটির সামনে চলে যায়। সেখানে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায় গরুটি। এলাকাবাসী বিদ্যুৎ কর্মীদের খবর দিলে প্রথমে এসে দেখে যায় এবং পরে গ্যাংটি অফ করে যায়। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তরকে মৌখিকভাবে জানানো হচ্ছে যে ট্রান্সফরমারটি যাতে উপরে তুলে দেয় এবং চারদিকে যাতে ভালোভাবে বেড়া দেওয়া হয়, কিন্তু দপ্তর এলাকাবাসীদের কথায় কোনো কর্ণপাতই দিচ্ছে না বলে অভিযোগ। মারা গেছে বলতে আমরা তো দোকানও মাঠটার খাওয়াইয়া বাড়িতে গেছে ভাত খাইতো, বাইন্দা গেছে যে কোনো কারণে গরুটা ছুটতে আসে ছুটতে এখানে আইসে, এখানে ঘাস দেখছে, ঘাস খাইতে খাইতে এটার ভিতরে ঢুকছে। হঠাৎ করে আওয়াজ শুনি আমরা দোকান থেকে যে একটা আওয়াজ হচ্ছে বিকট, আইয়া দৌড়ে আইয়া দেখি গরুটা লেগে রয়েছে। ঘটছে এখানে এর আগেও বিগত বছরখানিক আগে আরেকটা গরু মারা গেছে, সেম কন্ডিশন। এটার কোনো বেড়া নাই, কোনো নাই। ট্রান্সফরমারটা দেখেন আপনারা নিজেরা কিভাবে রাখছে মাটিতে কোনো ট্রান্সফরমার থাকে নাকি? আর সবগুলি তার দেখেন, এই যে ট্রান্সফরমারটা টানছে, মিটারতে টানছে, সবগুলি তার মাটি দিয়ে গেছে। এইভাবে মাটি দিয়ে ট্রান্সফরমার তার কোনো সময় যাইতে দেখছেন আপনারা? আর এই বেড়া ছাড়া কোনো ট্রান্সফরমারতে বেড়া ছাড়া কোনো জায়গা আছে? এটা অবস্থাটা দেখেন, এটা কি করে রাখছে। এদিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে এক বিদ্যুৎ কর্মী জানায় সিনিয়র ম্যানেজারের সঙ্গে কথা বলতে। সিনিয়র ম্যানেজার যেভাবে বলে গেছে তারা সেইভাবেই কাজ করে গেছে। তবে অবাক করার বিষয় হলো, সেই কর্মী আবার সিনিয়র ম্যানেজারের নামই বলতে পারছে না। বিদ্যুৎ দপ্তরের এসব ভূমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রান্নার গ্যাসের সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে জল রয়েছে, এমনই এক অস্বাভাবিক দৃশ্য দেখা গেল অমরপুর মোটর স্ট্যান্ড স্থিত এক প্রসিদ্ধ মিষ্টি দোকানে। অভিযোগ উঠেছে অমরপুর ননীগোপাল গ্যাস এজেন্সির বিরুদ্ধে। জল দিয়ে এখন আগুন জ্বালানোর প্রক্রিয়া চলছে। অবাস্তব হলেও এমনই এক ঘটনা ক্যামেরাবন্দি হলো অমরপুর মহকুমায়। অমরপুর মোটর স্ট্যান্ড স্থিত এক প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী প্রভাত দাস গত 11 এপ্রিল অমরপুর ননীগোপাল গ্যাস এজেন্সি থেকে একটি গ্যাস সিলিন্ডার ক্রয় করে বাড়িতে নিয়ে যান, কিন্তু গ্যাস চুল্লিতে উনুন ধরাতে গেলে আগুন না জ্বলায় গ্যাস সিলিন্ডারটি পর্যবেক্ষণ করলে দেখা যায় সিলিন্ডারটির ভেতরে গ্যাসের পরিবর্তে জল ঢুকানো রয়েছে। এই ব্যাপারে গ্যাস এজেন্সির মালিক টুনু ভৌমিকের সাথে কথা বললে তিনি গ্রাহকদের প্রত্যাশা রেলে ঘোরাতে থাকেন। এই ব্যাপারে বলতে গিয়ে ক্ষুব্ধ গ্রাহক প্রভাত বাবু জানান, গ্যাস সিলিন্ডার এই অবস্থা এটা আপনি কখন দেখতে পাচ্ছেন? ওইটা আমি তো বাড়িতে নিয়েছি পরে বাড়িতে নিয়ে খুশি পরে এরপরে এটা জল বাইরে এরপরে তখন আনছি এখানে তার কাছে কইলাম, মালিকের কাছে কইলাম, মালিকের কাছে কইছি, মালিকের কইতে আছে যে আচ্ছা ঠিক আছে আমি কম মনে বা বাদলটা কয়ে দেব মনে। তো বাদলের কাছে গেলাম,
ওই গোবিন্দ কাছে গেলাম, তো তারা কয়েকটা ঠিক আছে জম্মু জম্মু এসে দেয় না। এর আগেও আমার আরেকটা বলতে মনে হয়, আপনি যে গ্যাস সিলিন্ডার ক্রয় করেছেন, এটা কোন গ্যাস থেকে ক্রয় করেছেন? এটা ননিকুমার গ্যাস এজেন্সি। আপনার এখন বক্তব্য কি মানে গ্যাস সিলিন্ডার বিষয়ে? বক্তব্য যাই তো জলের লিগে পড়ছে, তারপর গিয়ে কইতাছি তারা ফাটা হয়ে যায় না, আমার কিছু করে না, কইতাছে দেখবো দেখে দিব বিভিন্ন করে। আপনি কবে নাগাদ আপনার গ্যাস সিলিন্ডার ক্রয় করছেন? ওই তো কালকে বাড়িতে দাঁড়িয়েছেন আর কি, জল দেখতে আর নীতি নতুন থেকে দেখাইছি, কিন্তু মালিকের দেখাইছি যে আমি নিয়েছি, মালিকের কইলাম যে মালিকের রুটের বিরুদ্ধে কইলাম যে। তাছাড়াও যেখানে কেন্দ্র সরকার থেকে অনুমোদন দেওয়া হয়েছে যে বছরে 12টি করে প্রতি কার্ড পিছু গ্যাস পাবে, গ্রাহকরা সেখানে দিনভর লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেও বুকিংয়ের মতো অযথা ফর্মালিটিস পূরণ করতে গিয়ে বছরে 6টি গ্যাস পাওয়াও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের এই ধরনের খামখেয়ালিপনা এবং ফর্মালিটিসের ফাঁদে পড়ে হয়রানির শিকার হচ্ছে গ্রাহকরা।